তোমাদের সঙ্গে একটু শেয়ার করব এগ বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে সিম্পলভাবে বানিয়েছি। দেখো কেমন হয়েছে। ভালো লাগলে আমার ভিডিওটা তোমরা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও। প্রথমে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, বিরিয়ানির চালটাকে প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি। চালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, তার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এটা সিদ্ধ করে নেবো যেহেতু এগ বিরিয়ানি। কিছু রেডি করে নিয়েছি, দেখো কিছুটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আদা রসুন লঙ্কা পেস্ট করে নিয়েছি, ভাজার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আলুটা কেটে ধুয়ে রেখে দিয়েছি, সব কিছু রেডি করে রেখে দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে গেছে, তারপরে পেঁয়াজগুলোকে সব ভেজে নেবো, ভেজে তুলে রেখে দেবো। লাল লাল করে একটু ভেজে নেবো। দেখো আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। আলুগুলো ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো। নুন একটু হলুদ দিয়ে আমি ভাজি সবসময়, একটু লাল লাল ভাবে ভেজে নেবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আলু ভাজা পেঁয়াজ ভাজা ভাতও হয়ে গেছে। এদিকে আমার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, লঙ্কা তেজপাতা গরম মশলা একটু দিয়ে, তারপরে পেঁয়াজ। ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে, তারপরে একটু পেঁয়াজ পেস্ট করা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো পেঁয়াজটাকে। একটু ভাজা হয়ে গেলে আদা রসুন আর লঙ্কা পেস্টটাকে পেস্ট দিয়ে ওর মধ্যে ভাজা একটু ভালো করে কষে নেবো, মশলাটাকে ভালো করে কষে নেবো। দেখো ভালো করে কষা হয়ে গেছে, একটু ভাজা করে নেবো ভালো করে। তারপর জিরে চিকেন মশলা বিরিয়ানি মশলা সব কিছু মশলা দিয়ে একটু লবণ হলুদ সব কিছু দিয়ে এটা ভালো করে মিক্সড করে ভালো করে মশলাটা কষবো। এর একটু কেওড়া জলও দিয়ে দিলাম, দিয়ে ওটা এরপর আলুগুলো মশলাটা হয়ে গেছে, এবার ভাজা রাখা আলুগুলো ভালো করে দিয়ে এর মধ্যে কষে নেব। দেখো আমি ভালো করে কষে নিচ্ছি, কষা হয়ে গেছে ভালো করে। যতক্ষণ না তেল ছাড়ছে গা থেকে ততক্ষণ কষতে হবে। তারপর জল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাবে, দিয়ে আমার মোটামুটি তরকারিটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি এদিকে দেখো দুধের মধ্যে কেওড়া জল গোলাপ জল আর যে কালারটা দিয়ে দিলাম, দিয়ে আমি এদিকে এটা রেডি করে নিলাম। দেখো সব কিছু রেডি আছে, সব কিছু রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানিটা তৈরি হচ্ছে, সব কিছু রেডি করে ভাতের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, তারপর কালারটা দিয়ে দিলাম, তারপর মশলা নুন সব কিছু দিয়ে পেঁয়াজ ভাজাটা দিয়ে সব কিছু। এরপর তরকারিটা দিচ্ছি, গ্রেভিটা দেখো গ্রেভিটা দিয়ে দিলাম। আমাকে আমার হাজব্যান্ড এগুলোতে হেল্প করে, কারণ আমি একা হিসেবে এত কিছু হ্যান্ডেল করতে পারি না। দেখো কীভাবে করছি, একদম সিম্পলভাবেই করি আমি সব কিছু, এটাই তোমাদের কাছে শেয়ার করছি। ডিমটাও দিয়ে দিলাম। এবার এই করে বারবার লেয়ার অনুযায়ী সব কিছু সাজানো হবে। দেখো মোটামুটি বিরিয়ানিটা তৈরি হয়ে যাচ্ছে। মোটামুটি দেখো বিরিয়ানিটা রেডি হয়ে যাচ্ছে, আর বড় মশাই বেড়ে দিচ্ছে, মানে ওই রেডি করে দিচ্ছে সবাইকে, ছেলেকে আর আমাকে, মানে 3 জনকে একসঙ্গেই বাড়ছে। বিরিয়ানি হলে ওই মানে ভাতটা বেড়ে দেয়। দেখো বন্ধুরা আমি ঠিকঠাকভাবে অত ভিডিও করতে পারি না, জাস্ট একটু নর্মালভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। সব ভুল হলে একটু ক্ষমা করো।